এক গ্রামে এক বৃদ্ধা মিষ্টি বিক্রি করতেন, কিন্তু রাতে তার দোকানটা উধাও হয়ে যেত। একদিন সেই গ্রামেরই এক শিক্ষক ভাবলেন, এই বৃদ্ধাটাকে আমার কেমন যেন অদ্ভুত লাগছে, আর রাতে তার দোকানটাও যেন নিজে থেকেই উধাও হয়ে যায়। এটা কি করে সম্ভব? আজ রাতে আমি একটা গাছে চড়ব, দেখব তার দোকানটা কোথায় যায়। রাত নামলে শিক্ষক তার দোকানের কাছের একটা গাছের উঁচু ডালে বসলেন। বৃদ্ধা দোকান বন্ধ করার কিছুক্ষণ পরেই এক ঝাঁক কাক উড়ে এসে তাদের ঠোঁটে দোকানটা ধরে নিয়ে উড়ে গেল। শিক্ষক হতবাক হয়ে গেলেন। হায় ঈশ্বর, এই কাকগুলো এত বড় একটা দোকান কি করে বয়ে নিয়ে গেল? উনি নিশ্চয়ই একজন ডাইনি। কিন্তু ওই কাকগুলোও কি ভূত ছিল? আমাকে গিয়ে গ্রামবাসীদের বলতে হবে যে আজ থেকে যেন তার মিষ্টি আর না খায়। এই বলে শিক্ষক গাছ থেকে লাফ দিলেন, কিন্তু মাটিতে পড়ার বদলে তিনি আকাশের দিকে উড়ে গেলেন। কেউ আমাকে বাঁচাও, কেউ আমাকে বাঁচাও। মিষ্টির দোকানটা কার ছিল? আর রাতে কাকেরা কিভাবে তার দোকানটা বয়ে নিয়ে যাচ্ছিল? আর তারা ওটা কোথায় নিয়ে যাবে? মাস্টারজি কি আকাশে মিলিয়ে যাবেন, নাকি পৃথিবীতে ফিরে আসবেন? এই সব জানতে হলে আমাদের গল্পে একটু পেছনে ফিরে যেতে হবে। আসলে কয়েক মাস আগে কৌশল্যা নামের এক বৃদ্ধা একটি নারকেল গাছের নিচে মিষ্টি বানিয়ে বিক্রি করতেন। তিনি সব ধরনের মিষ্টি বানাতেন। কি যে সুস্বাদু লাড্ডু বানিয়েছে! এই পেড়াগুলো কি যে মজাদার! ক্রেতারা তাড়াতাড়ি আসুন, নইলে আমি একাই এই মিষ্টিগুলো খেয়ে ফেলবো। মিষ্টি তৈরি হওয়া মাত্রই গ্রামবাসীরা তার দোকানে ভিড় জমাতে শুরু করত। আম্মা, আমরা আপনার মিষ্টি তৈরি হওয়ার জন্য অপেক্ষা করছিলাম। তাড়াতাড়ি 5 কেজি মিষ্টি প্যাক করুন, আমার বাড়িতে কিছু আত্মীয় এসেছেন। আর আম্মা, আমার জন্য 2 কেজি মিষ্টি প্যাক করুন। আপনার বাড়িতে কে এসেছে? আমার বাড়িতে তো কেউ আসেনি। আম্মা, আমি এইসব মিষ্টি একাই খেয়ে ফেলবো। আপনার মিষ্টি আমার খুব ভালো লাগে। আমার মনে হচ্ছে সব কিছু ছেড়ে দিয়ে সারা জীবন শুধু মিষ্টিই খেয়ে যাই। দিদি, এত মিষ্টি খাওয়া উচিত না। আম্মা, এদেরকে মিষ্টি দেওয়ার পর তাড়াতাড়ি আমার জন্য 10 কেজি গুছিয়ে দাও। কি ব্যাপার? মাস্টারজি এখনই তো আমাকে মিষ্টি খেতে বারণ করছিলেন, অথচ আপনি নিজেই 10 কেজি কিনছেন। আরে, আমি এই মিষ্টিগুলো আমার ছেলে মেয়েদের মধ্যে ভাগ করে দেব। ওরা এবার ভালো নম্বর পেয়েছে। তোমরা কথা বলতে থাকো, এতে আমার মজা লাগে। এই নাও, তোমাদের সব মিষ্টি গোছানো হয়ে গেছে। তারা সবাই মিষ্টিগুলো নিল, দাম দিল এবং চলে গেল। একদিন সকালে কৌশল্যা দেখল গ্রামের সবাই সেই একই নারকেল গাছের কাছে বসে কাঁদছে। আম্মা, তোমাকে ছাড়া আমরা কি করে বাঁচবো? তোমার মিষ্টিই ছিল আমাদের বেঁচে থাকার একমাত্র উপায়। আম্মা, আমি মিথ্যা বলেছিলাম। আমি 10 কেজি মিষ্টি শুধু নিজের জন্যই নিতাম। তোমার মিষ্টি না খেলে আমি পড়াশোনাতে মনোযোগ দিতে পারতাম না। তোমার মিষ্টি ছাড়া আমরা সবাই কি করে বাঁচবো? কিন্তু কৌশল্যা তাদের মাঝে দাঁড়িয়েছিল। এইসব দেখে সে অবাক হয়ে গেল। তারপর সে বলল, তোমরা সবাই কি কথা বলছো? আমি তো এখানেই দাঁড়িয়ে আছি, তোমরা দেখতে পাচ্ছ না? আম্মা, তুমি আমাদের ছেড়ে যেতে পারো না, তোমাকে ফিরে আসতেই হবে। আমি কোথায় গিয়েছিলাম? আমাকে ফিরে আসতেই হবে। এসো, এখান থেকে সরে যাও, আমাকে দোকানটা খুলতে হবে। গ্রামবাসীরা, আমার মনে হয় এখন আমাদের এই সত্যিটা মেনেই বাঁচতে হবে। মনে করে দেখো, 2 দিন আগে আমরা নিজেদের হাতে আম্মার শেষকৃত্য সম্পন্ন করেছি। এই কথা শুনে কৌশল্যার মনে হলো যেন তার পায়ের তলার মাটি সরে যাচ্ছে। সে মনে মনে ভাবল, তার মানে আমি আর এই জগতে নেই? এটা কি করে হতে পারে? আমার তো কিছুই মনে পড়ছে না। হে ঈশ্বর, এখন এই লোকগুলোর কি হবে? কৌশল্যার আত্মা ঘুরে বেড়াতে লাগলো। তারপর একদিন ঠিক সেই জায়গায় আরেকটি মিষ্টির দোকান খুলল। যাই হোক, বুড়িটা মারা যাওয়ায় ভালোই হয়েছে। ওর জন্যই আমার দোকানে ভালো চলছিল না। এসো গ্রামবাসীরা, এখন আমি তোমাদের মিষ্টি খাওয়াবো। কৌশল্যার আত্মাও সেখানে দাঁড়িয়েছিল। যাই হোক, সালওয়াই এখানে দোকান খুলেছে বলে ভালোই হয়েছে। অন্তত গ্রামবাসীরা মিষ্টি খেতে পাবে। ও আমার উপর বিরক্ত হতে পারে, কিন্তু তাতে কিছু যায় আসে না। কিন্তু কিছুক্ষণ পর কিছু গ্রামবাসী রেগে গিয়ে সেখানে এসে বলল, এখানে মিষ্টির দোকান খোলার সাহস কি করে হলো তোমার? এটা আমাদের আম্মার জায়গা ছিল, ওর জায়গা কেউ নিতে পারবে না। সন্ধ্যার মধ্যে দোকান সরিয়ে ফেলো।